বন্ধুরা কেমন আছো সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো আজ হচ্ছে রবিবার, তো ওই জন্য সকাল সকাল ব্লগটা শুরু করিনি, একটু বেলা দিকে, বেলা বলতে ভালো, এখন 11টা মতো টাইম হয়ে গেছে। আর রবিবারে এইখানে এক তার স্নান করে কেচে মেলে দিয়েছি, এই তারটাতে এইখানেও কেচে দিয়েছি, প্যান্ট ট্যানগুলো ওইদিকে ঝুলিয়ে মেলেছি, জিন্সের প্যান্ট তো কেচে কুচে মেলে দিয়েছি। আর তুলসী তলায় তো জল দেওয়া হয়ে গেল, এখন ঘরে যেয়ে নিত্য পুজোটা করব। আর জবা ফুল ফুটেনি, কটা রজনীগন্ধা আর সাদা ফুলগুলো অনেকগুলো ফুটেছে। তো চলো, বেলাও অনেকটা হয়েছে, তো পুজোটা দিয়ে নিই। আজকে আবার পায়রাগুলোকে চাল দিয়েছি, খাইনি। পুজো দেওয়ার আগে আমি পুজো করতে লেট হবে বলে ভাতটা বসিয়ে গিয়েছিলাম। আছে সবারই মোটামুটি জল খাবার খাওয়া হয়ে গেছে। তো এখনও সবজি কাটছে, থোড় আছে, থোড়টা আজকে করবো না, আজকে রবিবার। এখানে চিকেন আনা রাখা আছে, কোনো ধোয়া মোচা হয়নি। তো যেহেতু চিকেন হবে ওই জন্য আদা রসুন আলু পেঁয়াজ টমেটো সব কিছু কেটে দিয়েছি। তখন আদা রসুনটা সিলেই বেটে নেবো। আর এখানে ধনে পাতা এনেছে, রবিবারে তো আমাদের হাট হয়। আর এখানে মটরটা ভিজতে দিয়েছি রাতের জন্য। তো চিকেনের ঝোল আর ভাত হবে, আর সেরকম কিছু মেনু নেই রবিবারে। ভাতটা বেশিক্ষণ হয় না, ওই আধ ঘন্টা 10 মিনিটেই ভাতটা হয়ে যায়। আর যেহেতু চিকেন করব, তো আদা রসুনটা সিলে বাটলাম, সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো চিনি নুন রুটি মশলা টমেটো পেঁয়াজ। চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এখানে আলুটা একটু লাল লাল করে ভাজছি, আলুটা খুব ছোটো ছোটো বনি, সবজির আলুর মতন বনিয়েছিল। আমি দুটো স্নান করছি, বড়টাই ছোটোটাকে করিয়ে দেবে। আজকে রবিবার, দুজনে স্নান করছে। টমেটোটা দিয়ে দিলাম পেঁয়াজের পরে, লাল লাল করে একটু হয়ে যায় টমেটোটা। মশলাটা কিন্তু অনেকক্ষণ ধরেই আমি কষছি আজকে। তো মশলাটা কষানো আমার হয়ে গিয়েছে, এবারে চিকেনটা দেবো আমি। খাওয়া দাওয়া তারপরে করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে যা একটু শুয়ে এখানে ছাদেই রেস্ট নিলাম শুয়ে। তো শীত তো পড়ে গেছে, আর হাল রোদের চারটাও কমে গেছে। তো এখানে ছিলাম, কিন্তু ছাদে প্রচণ্ড পরিমাণে হাওয়া লাগে, লগ্ন আছে। আর ওইখানে একটা পুকুর আছে, পুকুরটাতে জল ছাড়তে আসবে, বাজনার আওয়াজ হচ্ছে। তো বেলাটাও তো ডুবে গেল, তো আমি জামা কাপড় সমস্ত কিছু তুলে নিই। একবেলা খাবার করতে না করতে আর একবেলা চিন্তা। তো চাটা খেয়ে একটু রেস্ট নিলাম, তারপরে এখানে আবার মটরটা চাপিয়ে দিয়েছি। মটরটা শুদ্ধ হচ্ছে, ঘুগনি হবে। আর এখানে আটাটা মেখে নিচ্ছি, তো ফটাফট রুটিটা করে নিই, তারপরে আবার সন্ধ্যা লেগে যাবে, তখন আবার সন্ধ্যা দেবো। আজকে কম রুটি আছে, কারণ ও ভাড়া চলে যাবে, আজকে বিয়ের লগ্ন আছে, ভাড়া চলে যাবে, খাবে না, আমরা 3 জনা খাবো। আর আমাদের কোলফিল্ড এলাকাতে এই একটা সুবিধা, চুলা ধরিয়ে দেয়, একটা চুলা রাতে সমস্ত কত আগুন হয়েছে দেখছো। গুলো রুটি বেলে নিয়েছি, আর হয়ে গেল মটরটা রুটিগুলো। তো রাতে ভাত খাই না, ভাল লাগে না ভাত খেতে, আমাদের ও ভাত খেতে চায় না। আজ একটু ভাত বেড়ে গেল, তো একটু চাল বেশি দেওয়া হয়েছিল। কদিন ধরে ভাতের আমি ঠিকঠাক চাল দিচ্ছি, মানে একটু কম হচ্ছে তাও ভালো। আজ একটু বেড়ে গেছে, 1 বাটি 1.5 বাটি মতো। তো একবারই তখন চিকেনের একটু ঝোল দিয়ে হাড় গুড় যা ছিল মেখে জেকে কুকুরকে দিয়ে দিয়েছি, হবে না, কালকে ফেলানো যাবে। আর গরমের দিনে হলে কি হয়, পান্তা খাওয়া হয়, এখন তো শীত পড়েই গিয়েছে, এখন আর পান্তা খাওয়া যাবে না। আমি ফটাফট রুটিটা করে, মটরটা তো সেদ্ধ হয়ে গেল, আদা রসুন ছাড়াতে হবে, পেঁয়াজ টমেটো সব কিছু ছাড়াতে হবে, আমি পরে করব। রুটিটা করে রেখে দিই, তারপরে সন্ধ্যা প্রদীপ দেবো। সন্ধ্যা হয়েই এলো, আর মেয়েটা এখনও মন্দিরেই খেলছে। আর ও তো সন্ধ্যাবেলায় বললামই তো ভাড়া চলে যাবে, বিয়ের লগ্ন আছে আজ থেকে, পয়লা দিনই আসছে, মানে প্রথম দিনই বিয়ের লগ্ন আছে, ভাড়া বেরিয়ে যাবে। বিয়ে বাড়িতে খাইতে ভালো, আর না খেয়ে আসে তো আমার খাবার করাই থাকবে, খেতে পাবে। তো চল রুটিগুলো সবগুলো সেঁকে নিয়ে একবারই বেলে নিচ্ছে, আর মাত্র 2টো মটন আছে।
তো আমারও খাবার করে গেলে ওরও টাইম হয়ে গেছে, এবারে ভাড়া বেরোবে। তো আমি আর বেশিক্ষণ ভিডিওটা করব না, কারণ মেয়েগুলো সামনেই তো পরীক্ষা আসছে, পড়বে, আমি ওদের কাছে বসে থাকবো। আর ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করে দেবো। আজকের ভিডিওটা বেশিক্ষণের জন্য হলো না, একটু মতো। তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। শুভরাত্রি। কাল একটা নতুন ব্লগ নতুন ভিডিওর সাথে তোমার সাথে দেখা হবে।